কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপে কিভাবে আপনারা সফটওয়্যার ইনস্টল করবেন। যে কোনো অ্যাপস কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন প্লে স্টোর ছাড়াই, মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু আপনারা চাইলে কিন্তু 2 মিনিটের ভিতরে কিন্তু আপনারা যে কোনো অ্যাপস সফটওয়্যার কিন্তু ইনস্টল করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক দেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, কিভাবে আপনারা কম্পিউটার এবং ডেস্কটপে আপনারা সফটওয়্যার এবং যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আপনারা একটা কাজ করতে হবে, যেমন আপনাদের যে ফোনে যে একটা অ্যাপ রয়েছে, এখানে যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট বলে একটা অপশন শো করতেছে। আপনারা এই মাইক্রোসফট এখানে কোনো অ্যাকাউন্ট কোনো প্রকার কিন্তু ক্রিয়েট করার প্রয়োজন নেই। দেখেন ইতিমধ্যে কিন্তু আমার যে মাইক্রোসফট অ্যাপটা রয়েছে, আমার কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট করা নেই। তা থাকা সত্ত্বেও কিন্তু আমি এখানে দেখেন এখান থেকে আমি কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা, আমার কিন্তু এখানে কিন্তু ইতিমধ্যে কোনো মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট করা নাই। আমি কিভাবে অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু কিভাবে আপনাদের অ্যাপসগুলো আমি ডাউনলোড করব এবং আনইনস্টল করব, আপনারা দেখলে অবশ্যই সহজভাবে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখুন কিভাবে আপনারা অ্যাপসগুলো ডাউনলোড করবেন। আপনাদের যে অ্যাপসটার প্রয়োজন আপনারা কি করবেন, এখান থেকে সার্চ বাটনে আসবেন। সার্চ বাটনে এসে এখানে আপনারা লিখবেন আপনাদের যে অ্যাপসটার প্রয়োজন। যেমন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো অ্যাপস আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো আমি এখান থেকে সার্চ করে দেখাতেছি না, আপনারা আপনাদের মতন এখানে সার্চ বার এসে এখানে দেখে আপনারা সার্চ করে নেবেন। আমি এখান থেকে একটা অ্যাপস স্বাভাবিকভাবে এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করা যেমন দেখাইতে পারি, এই দেখেন। আর কম্পিউটারে কিন্তু ল্যাপটপে কিন্তু বেশিরভাগ অ্যাপস কিন্তু ফ্রি থাকে না, কেননা যেগুলো অ্যাপস ফ্রি থাকে সেগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু অ্যাপস কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন, আপনারা ডাউনলোড করার জন্য কি করবেন, আপনাদের যে একটা অ্যাপস রয়েছে, আমি ধরুন এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করব। কেমন, এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করব, এখানে ক্লিক করবেন। সর্বপ্রথম আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করতে পারে। আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু যে অ্যাকাউন্টটা যেটা দেখতে পারতেছেন, এই কিন্তু অ্যাকাউন্টটা যে অ্যাপসটা আমি এখান থেকে নামাবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট বাটন বলে একটা অপশন। আপনার এই গেট বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে। এখন কিন্তু খেলা দেখতে পারবেন, প্রসেসিং হলে বুঝতে পারবেন যে আমার অ্যাপসটা আসলে কি ডাউনলোড হইতেছে কিনা। এবং ডাউনলোড হওয়ার পর আপনার এই অ্যাপসটা কীভাবে আপনাদের কম্পিউটার এবং ডেস্কটপের যে স্ক্রিনে রয়েছে, যে আমার যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বেশগুলি অ্যাপস রয়েছে, এই যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কীভাবে আপনারা আনবেন। এবং অনেক সময় আছে আমরা এই অ্যাপসগুলো ডাউনলোড করে কিন্তু স্ক্রিনে কিন্তু আনতে পারি না। তাহলে চলুন অ্যাপসটা এখান থেকে ডাউনলোড হয়ে নেওয়া যাক। বন্ধুরা, ইতিমধ্যে দেখেন আমার যে অ্যাপসটা আমি এখান থেকে ডাউনলোড করছিলাম, দেখেন ইতিমধ্যে কিন্তু এই অ্যাপসটা কিন্তু এখন ওপেন দিতেছে, এরকম ডাউনলোড ফর ওপেন দেখাবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে একদম ইয়াও দিয়া বার হয়ে যাবেন। বার হয়ে যাওয়ার পরবর্তীতে এখানে যে একটা কম্পিউটারে যে বাম সাইডে যে একটা লোগো দেখতে পারতেছেন উইন্ডোজ, আপনারা এই উইন্ডোজে আসবেন। উইন্ডোজে আসার পরবর্তীতে আপনাদের যে অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করছেন, দেখেন ইতিমধ্যে কিন্তু আমার উপরে দিতেছে। আপনারা এখানে ক্লিক দিয়ে ধুইরা ইনলিয়া করবেন, আসে নাই। আবার আপনারা এখান থেকে ধুইরা এই যে এখান থেকে এই যে উপরে নিয়ে আসলাম, দেন ইতিমধ্যে কিন্তু আমার এখানে কিন্তু এটা চলে আসছে। ইতিমধ্যে কিন্তু চাইলে কিন্তু আমি এখন এই অ্যাপসটা কিন্তু এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারবো। আমি যার জন্য আমার এই অ্যাপসে একটা অ্যাকাউন্ট রয়েছে, আমি কিন্তু ইচ্ছে করলে কিন্তু এই অ্যাপসটা অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু মাইক্রোসফটে কিন্তু আপনারা কোনো প্রকার কিন্তু যে অ্যাকাউন্ট না করে কিন্তু আপনারা এই মাইক্রোসফট থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল এইভাবে কিন্তু করতে পারেন। এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।